নমস্কার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার প্রচণ্ড সর্দি লেগেছে। আমার গলাটা দেখুন ভারী ভারী লাগছে। কথা বলতে একটু কষ্ট হচ্ছে। সকালে উঠে মেয়েটাকে টিফিন রান্না করে দিলাম ফ্রেশ হয়ে। মেথি শাক ভেজে দিয়েছি, ফুলকপি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করে দিয়েছি। তারপরে চলে যাওয়ার পরে আমি একটু বসেছিলাম, বসে চা খেয়েছি। চা খেয়ে উঠে তারপরে এই যে বাসনগুলো মেজে নিলাম, রুটি করে নিলাম আগে। আজকে রুটি করা দিয়ে ব্লগটা শুরু করেছি। এই যে বাসনটা মেজে নিলাম, বাসনটা মেজে নেওয়ার পরে এই যে ধুয়েও নিলাম, ধুয়ে এগুলো সব মেলে নেবো। কালকে তো ব্লগ করতে পারিনি, কালকে শরীরই ভালো ছিল না। মেয়েটাকে একটু কোনো মতে রান্না করে দিয়েছিলাম, তারপরে সারাদিনই শুয়েছিলাম। তারপরে এই যে এই ঘরে চলে এসেছি, এই ঘরে এসে এই ঘর দুয়ারগুলো ভালো করে ঝেড়ে দিচ্ছি, জানলাটা একটু ভালো করে মুছে দিলাম, সুন্দর করে মুছে দিলাম। মুছে যে নিচটাও ভালো করে মুছে তারপরে বিছনাটা তুলে ফেলবো, এই খাটের রড ফটগুলো মুছে ফেলবো। একদিনই শুয়েছিলাম ওই কালকে সারাদিনে উঠে বসতেই পারছিলাম না, জ্বর মাথা ভার কাশি। ওর জন্য কালকে ওই কোনো মতে মেয়েটাকে করে দিয়েছিলাম। খেয়ে চলে যাওয়ার পরে সারাদিনই মোটামুটি শুয়েছিলাম। আর বাদ বাকি যা কাজ আমার বরই করেছে। এই যে এবার চাদরটা সুন্দর করে পেতে নেবো। জানলার মধ্যে বালিশ বিছনাগুলো সব রোদে দিয়ে দিয়েছি, দিয়ে এই যে মুছে নিলাম। এবার আলমারিটা গুছাবো। এই শাড়িটা আমার মা বিয়ে বাৎসরিকে আমাকে কালকে দিয়েছিল। আমার আগের মাসে বিয়ে বাৎসরিক গেছে। শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এই যে আলমারিগুলো সব গুছিয়ে নেবো, শাড়ি টাড়িগুলো গুছিয়ে নেবো। কটা আবার ধুতেও দেবো, ওই দোকানে দেবো ধুতে। এগুলো সব সুন্দর করে গুছিয়ে নেবো। কাপড়টা আমি বেশি পরি না, তাও কাপড়ের লাট হয়ে গেছে। আমার মেয়ে আবার কাপড় পরতে খুব ভালোবাসে। এই যে সুন্দর করে সব কাপড় জামাগুলো গুছিয়ে নেবো। এই সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার নিচটাও গুছিয়ে নিয়েছি, ওটা শেয়ার করে নিই। আলমারির ভিতরটা প্রচণ্ড ধুলো পড়েছিল, ওগুলো সুন্দর করে মুছে নিয়ে ভালো করে মুছে নেবো টাশগুলো। কালকে একদিন শুয়েছিলাম, তার জন্য ঘর দুয়ারের অবস্থা খুব নোংরা। রাস্তার সামনে ঘর তো প্রচণ্ড ধুলো পড়ে। তারপরে এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম। এই দেখুন কাপড় টাপড়গুলো কীরকম হয়েছে গুছানো কমেন্ট করে জানাবেন। এই এই শাড়ি কাপড়গুলো আর আমার মেয়ে সব রঙেরই আছে। ওখানে মেয়েটার সব ভালো চুড়িদার, এগুলো সব মেয়েটার ব্যাগ। আর মেয়ে ভীষণ ব্যাগ ভালোবাসে, সাইড ব্যাগগুলো। তারপরে আলমারিটা ভালো করে মুছে নেব, একবারে গুছিয়ে সুন্দর করে মুছে নিয়ে তারপর এই যে মুছে ফেললাম। রাস্তার পাশে ঘর হলে দুদিনও ঠিক থাকছে না। আর এই শাড়িগুলো সব বিয়েতে পরেছিলাম, এগুলো সব ধুতে দেবো, ওই জন্য গুছিয়ে রাখলাম। তারপর রান্নাঘরে যে পরিষ্কার করে গেছি, গ্যাসটা মুছে এবার আমি টিফিন করে নেবো, বিট গাজরের তরকারি আর রুটি। তারপরে কাপড় জামা ভিজাবো, এই না সার্ফ দিলাম, ভিজিয়ে রেখে তারপর আমি রান্না করতে যাবো। মশারিটা আজকে কেচে দেবো না, প্রচণ্ড নোংরা হয়েছে। এসব ভিজিয়ে নিয়ে তারপর রান্না করতে চলে যাবো। এই যে ভাত হয়ে গেছে, ওদিকে মুগ ডাল সিদ্ধ বসিয়েছি, এদিকে ফুলকপিটাও সিদ্ধ করতে বসালাম। সিদ্ধ করে নামিয়ে ডালটা সিদ্ধ হচ্ছে, মুগ ডালটা মাছের মাথা দিয়ে করব। আর এখানে কড়াইতে তেল দিলাম, তেজপাতা আর গোটা জিরা দিয়ে আলুটা ভেজে নেবো। ফুলকপিটা আলাদা ভাজবো না, ওটা ভাপিয়ে নিয়েছি। তারপরে স্বাদ মতো লবণ, হলুদ, ধনে জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে ভালো করে কষিয়ে নেবো। যে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিষ্টি দেবো, দিয়ে কষিয়ে নিয়ে তারপরে ফুলকপিটা দিয়ে জল দিয়ে দেবো। আজকে ফুলকপিটা আর ভাজিনি, যে ডালও হয়ে এসছে। ধনে পাতা দিয়ে দেবো নামানোর আগে, গরম মশলা দিইনি। তারপরে মাছের মাথা দিয়ে মুগ ডাল করব, ওই মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। এইটা আমি আমার রান্নার ভিডিওতে শেয়ার করা আছে, দেখতে পেলে আপনারা দেখে নিতে পারেন ডালের রেসিপিটা। এখানে আজকে খয়রা মাছ রান্না করব। খয়রা মাছের মধ্যে জিরা লঙ্কা তেজপাতা বেটে আর টক দই হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সর্ষের তেল দিয়ে।
তারপরে ওই কড়াইতে একটু গোটা জিরা আর তেজপাতা দিয়ে জল দিয়ে অল্প করে লবণ আর হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো, ছিঁড়ে তারপরে এই যে এরকমভাবে জল দিয়ে দেবো। মাছটা ভাজিনি, এটা খেতে খুব ভালো লাগে। তারপরে ওগুলো জাল করবো আর এই বাসনগুলো মেজে নেবো। বাসন কটা মেজে নেবো। বাসন বেশিরভাগই আমার বর আজকে মেজে ফেলেছে, আমি ঠান্ডা লেগেছে জল ঘাটতে পারছি না, ওই জন্যে এই যে এই সব জামা বাসনগুলো কটা বাসন আমিও ধুয়ে দিলাম কড়াই টড়াই। তারপরে এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, একদম গা মাখা ঝোল করব। এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো উপর দিয়ে, খেতে খুব সুন্দর লাগবে। এই আজকে দুপুরে লাঞ্চ মেনু হচ্ছে ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ফুলকপি, মাছের ঝোল, এই যে হ্যাঁ খয়রা মাছের ঝোল। এখানে চলে আসলাম, এই নিচে ট্রাঙ্কের নিচে, ট্রাঙ্ক চৌকির নিচটা খুব নোংরা হয়েছে, এই ট্রাঙ্কটা সরিয়ে ভালো করে ঝাড়বো, প্রচণ্ড ধুলো হয়েছে। দেখুন নিচটা কদিন ধরিনি, একদম জম্মে নোংরা হয়ে রয়েছে। ঠাকুরের এই পিছনটা এই জায়গাটা সুন্দর করে মুছে টুছে চৌকির নিচটা পুরো ঝেড়ে পরিষ্কার করবো। উপরটা দেখি আর দুদিন পরে আমার শরীরটা ভালো না, যে কথা বলছি দেখছেন, কথা কীরকম মোটা মোটা হচ্ছে, এমনি কথা, গলা ভারী হয়ে গেছে পুরো, এত ঠান্ডা লেগেছে, হট করে ঠান্ডা পড়েছে। আপনাদের ওখানে কীরকম ঠান্ডা কমেন্ট করে জানাবেন, এখানে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তারপরে যে ঝাঁপ দিয়ে নেবো, ভালো করে পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নেবো। কোনা ছোনা এমনি আমি রোজই ঝাঁট দিই, কিন্তু এত করে ঝাঁট দিই নি। দেখুন কি নোংরা। কালকে পুজো দিয়েছিলাম, এতগুলো ফুল বেঁচেছে, এগুলো ফেলে দেবো বলে একবারে নিয়ে যাচ্ছি, সব গুছিয়ে ফেলে দেবো পরিষ্কার করে। এত নোংরা ছিল চোখের নিচে, পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেবো। আমি এই চোখের নিচটা ঝাঁপ দিই, কিন্তু এই ট্রাঙ্কের কোনায় এত নোংরা ছিল, এগুলো সব পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নোংরাগুলো উঠিয়ে নেবো, উঠিয়ে নিয়ে তারপরে ওই ঘরে চলে যাব, ওই ঘরটাও ঝাঁপ দিয়ে পরিষ্কার করে নেবো। ছোটো ঘরের কিছু আর আজকে শেয়ার করিনি। তারপরে এই যে ঘরটা মুছে নেব ভালো করে, সুন্দর করে করে ঘরটা মুছে নেব। মুছে নিয়ে আজকে আমার বরই কাপড় জামা কেচে নেবে। আজকে এমনি আমি বেশি কাজ করতে পারছি না, এইটুকু করে দিলাম, তাও ওই চৌকির নিচটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। কালকে তো উঠতেই পারছিলাম না বিছানা দিয়ে, এত ঠান্ডা লেগেছিলো, বাবা কি ঠান্ডা পড়েছে এখানে হট করে। তারপরে এই যে সব সুন্দর করে মুছে নিলাম। তাও মেয়েদের ওই একদিনের বেশি শুয়ে থাকাও যায় না, তাও উঠে একটু করেছি কালকে। এই যে ছোটো ঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। তারপরে আর কিছু সেরকম শেয়ার করব না, রান্নাঘরটা অল্প কাজ থাকবে, ওইটা আমি করে নেব, না হলে অনেক দেরি হয়ে যাবে চান করতে আজকে। এই যে মুছে নিলাম গলিটা অনেকটা। এবার এই বেলকুনিতে চলে আসলাম, বেলকুনিতে এসে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি সুন্দর করে। আমার বরই কেচেছে, আমি আজকে আর কিছু কুচি নি। এই সুন্দর করে মেলে দিচ্ছে খালি। এই যে গাছগুলো কি সুন্দর ফুল দিয়েছে, ফুলটা তোলাই হচ্ছে না। দেখি বৃহস্পতিবার দিন পারলে সব ফুল, চন্দ্রমল্লিকা ফুলগুলো ফুটবে মনে হচ্ছে, কড়িগুলো বড় হয়েছে বলে একবারে উঠিয়ে দেবো। জবা ফুলেরও কড়ি হয়েছে। সুন্দর করে জামা কাপড়গুলো মেলে দেবো, মেলে দিয়ে তারপরে এই যে গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে, এই যে চন্দ্রমল্লিকা গাছটা ফুল ফুটবে। এই যে আপনাদের সামনে এবার চলে আসছে। ভিডিওটা আমি এখানেই এবার এন্ড করে দিলাম। আজকে আর আপনাদের সামনে আমি আসতে পারিনি, কেন সকাল দিয়ে উঠে কাজের খুব তাড়না ছিল। কালকে আমার শরীর ভালো ছিল না, সর্দি আর জ্বর ছিল বলে ঘরে কিছু করতে পারিনি, খালি রান্নাটুকু করেছিলাম। মেয়েটা খেয়ে কাজে চলে গেছিলো, তারপরে আর সারাদিনে বিছানা দিয়ে উঠতে পারিনি। আমার বরই সব করেছিল কালকে, ওই জন্য কালকে আর ভিডিওটা করতে পারিনি। তা মেয়ে মানুষটা তো শুয়ে থাকলে হবে না, যতই শরীর খারাপ লাগুক উঠে কাজ করতেই হবে। আজকেও আমার বিশেষ শরীর ভালো না, তাও করলাম ভিডিওটা, কাজ করলাম। ঘর দুয়ার দেখলেনই তো, পুরো চোখের নিচে নোংরা হয়ে পড়েছিল, সব পরিষ্কার করলাম। আমার বড় হাতে হাতে করে দিয়েছে, খুব ঠান্ডা লেগেছে, ওই জন্য আমার এই অবস্থা। কার কার ভিডিওটা ভালো লাগলো একটা লাইক দেবেন আর আমার সাথে থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে আবার চলে আসব। আগামীকাল আরেকটা নতুন ব্লগের সাথে আপনাদের দেখা হবে আমার। টাটা।